আচ্ছা রিতেশ সাহেব, ওই যে দেখান, ওই যে বাংলাদেশিদের দর বলে যে ধাওয়া করেছিল, ওটা দেখান। সব বাংলাদেশি মুসলমান, সব বাংলাদেশি মুসলমান, মুসলমান হিন্দু। দেখেছেন বাংলাদেশে কখনো এরকম মাল রাজনৈতিক নেতা হইতে পারবে? পারবে না, শিওর। লিখে রাখতে পারেন, পশ্চিমবঙ্গের দাদারা আপনারা লিখে রাখেন, এরকম মাল বাংলাদেশে কোনোদিন রাজনৈতিক নেতা হইতে পারবে না। এই মাল তো মমতার ডান হাত ছিল শুভেন্দু অধিকারী। মানে শুভেন্দু অধিকারী পরে বিজেপি হয়েছে, 2016 সালে একটা দুর্নীতির মামলা এসে ফাইসে গেছিল, নারদা মামলা কয়, আমি আর ডিটেলসে গেলাম না। ওই মামলার পরে 2016 সালে মোদি শুভেন্দুরে নিয়ে মস্করা করেছিল স্টেজে, বক্তৃতার মধ্যে। এটা যে দেখান, সেটা कैमरा के सामने कितना लाए हो? अच्छा लाओ लाओ, और ऐसे कुर्ते में रख देते हैं। टीवी पे देखा कि नहीं देखा आपने? और चेहरा कितना भोला भाला था, ऐसा लगता था ये तो रोज की आदत वाले लगते हैं। দেখেছেন কার কথা কচ্ছে? শুভেন্দুর কথা। এবার ওই যে বলি যে ভোলা বালা, ওই ভোলা বালাটা কে? ক্যামেরার সামনে ঘুষ নেওয়ার ভিডিওটা দেখান। দেখেছেন একের আঙ্গের শিলং সালাউদ্দিন বরাবর না, যারে বিদেশি নাগরিক বলে সরকার থেকে বের করে দিতে কইছিল, তারই ক্যাবিনেটে পাশে বসায়। দেখান ওই ভিডিওটা আবার। আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন? সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন। সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয় নিজে পদত্যাগ করবে, না হয় আপনি তাকে বিদায় করবেন। এই দেশের নিরাপত্তা সংক্রান্ত কোন জাতীয় দায়িত্ব বিদেশি নাগরিকের হাতে থাকতে পারে না। দেখেছেন এদের কোনো মরাল আছে? মরাল নাই।